একজন সাহাবী আযান শুনে ঘর থেকে বের হয়ে গেছে। সাহাবীর নাম হাদিসে নেই, যা রাজুল, পুরুষ নাম আছে কিন্তু নাম নাই। এটা মনে হচ্ছে গীবত থেকে বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? গীবত থেকে। যা রাজুল, একজন ব্যক্তি আসতেছে, আযান শুনে নবীর পিছনে কি করবে? নামাজ পড়বে। রাস্তার মধ্যে অনিচ্ছাকৃত একটা ভুল হয়ে গেছে, ইচ্ছাই নাই। কিসে? অনিচ্ছায় একটা ভুল হয়ে গেছে। হয়তো হয় না, আর ইচ্ছাই ভুল হয়, অনিচ্ছাই মনে হয়ে গেছে। উনি এসে দেখলেন আমার নবী কামলিওয়ালা নামাজ শুরু করে দিয়েছে। কি শুরু করে দিয়েছে? উনি এসে নবীজির পিছনে ইক্তেদাইতু বিহাযাল ইমাম বলে নামাজ শুরু। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, ফাকামা রাজুল, ওই ব্যক্তি দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় আমার একটা গুনাহ হয়ে গেছে, আমি ওই গুনাহ নিয়ে ইন্তেকাল করলে রহমানের সামনে দাঁড়াইতে পারবো না। ওই গুনার যত শাস্তি হতে পারে আপনি নবী এখন মসজিদে নববীতে দিয়ে দেন। আমি গুনাহ করলে আমি জীবনে বলবো না, কারণ আমি বলি নাই বলেই তো আপনি আমাদের সম্মান করছেন। আমি বললে কি আমাদের সম্মান করতেন? কখন যে জুতার মালা ভরাই দিতেন। আমার গুনাহ তো আমি না জানি, আপনি তো জানেন না। আমি তো বলবো না, কেন? বললে আপনি আমাকে মাঠ থেকে নামাই দিবেন, আমাকে মাহফিল করতে দিবেন না। কিন্তু সাহাবী দাঁড়িয়ে বলছেন নবী গো আমার ভুল হয়ে গেছে। তাহলে একলা বলতে পারে, সবার সামনে বলছে আমার ভুল হয়ে গেছে, আমার শাস্তি দেন। আমার নবী ওনার দিকে না তাকায় এভাবে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আবার উঠছে, ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভুল হয়ে গেছে, আমার শাস্তি দেন। আমার নবীর দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আবার দাঁড়িয়ে বলছে নবী গো আমার বিশ্বাস ছিল গুনাহ করলে মালিক নারাজ হয়, কিন্তু রহমতে আলম যে নারাজ হয় এটা তো আমার জানা ছিল না। নবীও যদি নারাজ হয়ে যায় আমি যাবো কার কাছে? এতটুকু বলতে দেরি কামলিওয়ালার দিকে ফিরে গেলেন, ডাক দিয়ে বলেন ইয়া রাজুল আতুসাল্লি মাই, হে পুরুষ আগে বলো তুমি কি আমার সাথে নামাজ পড়েছো? নাম সাল্লাইতু মা, হ্যাঁ নবী গো আপনার সাথেই নামাজ পড়েছি। আমার কামলিওয়ালা লা তাহজান, টেনশন নিচ্ছ কেন? এখনো চিনো নাই আমি নবীর পিছনে নামাজ পড়ার কারণে তোমাদের পূর্বের জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। এটার নাম রহমাতুল্লিল আলামিন। বুখারী মুসলিম চলে আসে। আমি এখন যেটা বলবো এটা বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম, এর বাইরে বলবো না। বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। একদিন আমার কামলিওয়ালা জোহরের নামাজ পড়াছে। কিসের নামাজ? সাহাল বিন সাআদ আস-সাইয়্যিদি রাদিয়াল্লাহু তাআলা নিশাত করছেন, কামলিওয়ালা জোহরের নামাজ পড়াচ্ছেন। এমত অবস্থায় মদিনার একটা বিখ্যাত গোত্র, নাম তার বনি আমর বিন আওফ। কি বললাম? এটা তোমার দেশের সামনে আছে, এটা মিলাই দেখবেন, সেটা আমলিয়া হোক কওমি হোক, আমার কোনো ঝামেলা নেই। আপনি গিয়ে দেখবেন বুখারী শরীফ আছে কি, বাস আমার কোনো কি নাই, ঝামেলা নাই। বাস আপনি বুখারী শরীফ কওমি মাদ্রাসা যেটা আছে, আলিয়া মাদ্রাসায় কি আছে, এটা আছে। দুইটা নাকি বুখারী? বুখারী কয়টা? একটাই তো নাকি? দুইটা তো না, একটাই তো বুখারী। অসুবিধা নেই, কোনো ঝামেলা নাই। কোরআন শরীফও কয়টা? একটাই তো, ঝামেলা আছে? তাহলে মিলাই দেখবেন। সাহাল বিন সাআদ আস-সাইয়্যিদি বলছে আমার কামলিওয়ালা জোহরের নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম বিভিন্ন সমস্যা নিয়ে এসেছে। এটা তো রহমতুল্লিল আলামিন, যাকে সকল সমস্যা বলা যায়। কথাটা না আমাকে বলতে পারবে না, ব্যস্ততার কারণে বলবো, আমার টাইম শেষ। কথা ঠিক? 5 মিনিট বললে আমি 10 মিনিট বিরক্ত হয়ে যাবে। আমি বললে তো কথা বলেন কেন? কিন্তু এটা রহমতুল্লিল আলামিন। আমার নবী বলছে কেউ যদি না শুনে টেনশন নিস না, আমি তোর সকল কথা শুনতে রাজি আছি। এটা রহমতুল্লিল আলামিন। বনি আমর বিন আওফ, ওদের মাঝে মারামারি বেজে গেছে। এমন মারামারি আসছে, বিবাদী বাদী কারো কেউ কথা শুনে না, মুরব্বীর কথা যুবক শোনে না, যুবকের কথা মুরব্বীরা রাখে না। এরকমের মধ্যে মারামারি সপ্তাহ চলে গেছে, এলাকা থমথমে অবস্থা হয়ে গেছে, হাজারো মানুষ আহত হয়ে গেছে। এই অবস্থায় বনি আমর বিন আওফ গোত্রে মিটিং বসেছে, কার বিচার মানবো? সবাই এক হয়ে বলছে শুধু একজনের বিচার মানবো, ওনার নাম রহমতুল্লিল। এই সারা কারো বিচার মানবো। তো বনি আমর বিন আওফের গোত্রের 3-4 জন মানুষ নবীর কাছে আসছে, ডাক দিয়ে বললেন নবী গো আমাদের গোত্রের বড় মান সম্মান আছে, কিন্তু মারামারির কারণে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। এখন ফয়সালা একটা, আপনি নবীর বিচার আমরা মানবো। তো কামলিওয়ালা বলে কি করা যায়? অনেকে আহত হয়েছে, আসতে পারে না। অনেকের বয়স বেশি হওয়ার কারণে আসতে পারে না। নারীরা চাইলেও মসজিদে আসতে পারে না।
আমার নবী বলে কি করা যায়? আপনি রাসূল কষ্ট করে মদিনা শহর থেকে আমাদের গ্রামে যেতে হবে। আপনার নবীটা এমন নবী যিনি না বলতে পারে না। সাহাল বিন সাদ আস-সাঈদী বলছে ফাখারাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামলিওয়ালা বসা থেকে উঠে গেছে, মসজিদ থেকে বের হয়ে গেছে। কেন? লিহা বাইনাহুম, তাদের মাঝে যে মারামারি আসছে এই মারামারি সমাধানের জন্য কামলিওয়ালা মদিনায়ে মুনাওয়ারা থেকে বনি আমর বিন আওফ গোত্রে চলে গেছে। আমরা মারামারি বাজায়, আমার নবী মারামারি কি করে? বন্ধ করে, সমাধান করে, সমস্যা হয়, সমস্যা কমাইলি ইউসলিহা, সমাধান করার জন্য চলে গেছে রহমতুল্লিল। এখন এক পক্ষের কথা শুনে কি বিচার করা যায়? আজকে বাংলাদেশের জামিলা হচ্ছে এক পক্ষের কথা শুনে, দুই পক্ষের কথা শোনে না, কান কথা শুনে। সেজন্য মানুষ ব্যাড কমেন্টস করে। দুই পক্ষের কথা শুনতে হবে, কথা ঠিক না? কয় পক্ষের কথা? দুই পক্ষের কথা শুনতে হবে। আজকেও যদি মুসলিম উম্মার ঐক্যের জন্য আমাদেরকে বসতে বলা হয়, খোদার কসম আমরা বসতে রাজি আছি। কোরআন সুন্নাহ দিয়ে সমাধান হবে। কি দিয়ে? কোরআন সুন্নাহ দিয়ে। আপনিও বসেন, আমিও বসবো। দলিল দেন, দলিল যেদিকে যাবে, আমি হাজারো মানুষের সামনে সাক্ষী দিচ্ছি, আমরা সেদিকে যাইতে রাজি আছি। আমাদের কোনো আপত্তি নাই। মুসলিম উম্মার ঐক্যের জন্য আমরা নিজেদেরকে বিজয়ী করতে চাই না, আমরা দলিল সেদিকে যাবে। কারণ আমার কথার নাম ইসলাম নয়, কোরআন সুন্নাহ যা বলে এটা মেনে নেওয়ার নাম ইসলাম। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? আজকেও যদি মুসলিম উম্মার ঐক্যের জন্য ডাকা হয়, আমরা বসতে কি আছে? মারামারি করার জন্য দলিল দিয়ে বসেন। আপনার বিশ্বাস আমার বিশ্বাসকে মিলা, যদি আমার বিশ্বাস কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হয় মেনে নেন, আপনারটা যদি প্রমাণিত হয় আমি মানতে রাজি আছি। আমার কোন ঝামেলা আছে? আমি ঘুষকা দিছি না, আমি শান্তি চাচ্ছি। সাহাল বিন সাদ আস-সাঈদী বলছে আমার নবী চলে গেছে। এখন কয় পক্ষের কথা শুনতে হবে? দুই পক্ষের কথা শুনতে শুনতে বুখারী শব্দ ফাহানাতিস সালাহ, আসরের নামাজের সময় হয়ে গেছে। কিসের নামাজ? আসরের নামাজ। আসরের নামাজ এটার সময় আছে না? আছে। সাইয়্যিদুনা বেলাল আযান দিয়ে দিয়েছে, সুন্নত আদায় হয়ে গেছে। রাসূল আসার কোনো চিহ্ন নাই। যেমন আমি এখানে টাইম আছে 4:30, আমি এর আগে চলে আসছি। যদি আমি দেরি করতাম, মাহফিল কমিটি বারবার রাস্তায় যাইতো আসতে, কথা ঠিক না? এর মনটা শান্তি হয় না। কিন্তু আমার গাড়ি আসলে আমি পৌঁছবো, কিন্তু এর আগে কি বসতে পারবো? এরপরে সে চটপট করবে। সাইয়্যিদুনা বেলাল একবার রাস্তায় যায়, আরেকবার মসজিদে আসে, একবার রাস্তায় যায়, আরেকবার মসজিদে আসে। কারণ নবী আসার কোনো কি নেই, চিহ্ন। উনি দেখতে পেলেন সূর্যের রং পরিবর্তন হয়ে যাচ্ছে, তার মানে কিছুক্ষণ পরে গিয়ে আসরের নামাজ কাজা হয়ে যাবে। কিসের নামাজ? কিন্তু রাসূল আসার কোনো চিহ্ন নাই। উনি দৌড়াইয়া গেছেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিকের কাছে, ডাক দিয়ে বললেন, আবু বকর উনজুর ইলা শামস, সূর্যের দিকে তাকা, সূর্য ঢলে যাচ্ছে, আসর কাজা হয়ে যাবে। রাসূলুল্লাহ যদি এসে দেখে আমরা আসরের নামাজ কাজা করেছি, বড় কষ্ট পাবে। আবু বকর বললেন, বেলাল তুমি কি বলতে চাও? সাআতুসাল্লি লিন-নাস, এখন বলো। আমি বেলালের বিশ্বাস হচ্ছে যতগুলো সাহাবায়ে কেরাম আছে তাদের মাঝে আমার নবীর মুসল্লায় দাঁড়িয়ে ইমাম হিসেবে একজনই যোগ্য, ওনার নাম সিদ্দিক আকবর। বেলাল বলতেছে আতুসাল্লি লিন-নাস, আমি আরবিটাও বলছি যাতে মিলাইতে পারেন। আতুসাল্লি লিন-নাস, আপনি কি মানুষের জন্য নামাজ পড়াবেন? সাইয়্যিদুনা আবু বকর বলে, সুফসিরা তো ভালো ছিল, নাম বলে আমার কাছে দিছে। এখন যদি নামাজ কাজা হয়ে যায়, রাসূল যদি আসে, তুমি বেলালকে বলবা আবু বকরকে বলছিলাম তো, উনি কি পড়ায় নাই? নামাজ পড়ায় নাই। বেলাল বলছে আপনি নামাজ পড়াইলে ফাউকিম, আমি বেলাল ইকামত দিব, অন্যথা ইকামত দিব না। সিদ্দিক আকবর তো বাজে আছে, বললেন না, নামাজ পড়াবে। যেহেতু বলি ফেলছে, সাইয়্যিদুনা সিদ্দিক আকবর আমার নবীর মুসল্লায় দাঁড়িয়েছে, পাবলি পড়ে ফেলছে, ইকামত হয়ে গেছে, আসরের নামাজ শুরু হয়ে গেছে। কিসের নামাজ? এই প্রথম আমার নবী নাই, প্রথম আমার নবী নাই, এই প্রথম নামাজ নবী ছাড়া। কি ছাড়া? নবী ছাড়া চলে আসছে সিদ্দিকে, নামাজ কি হয়ে গেছে? বুখারী শব্দ ফাজ্জা রাসূলুল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ যে চলছে যা এসে গেছে রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন ওয়ান নাসু ফিস সালাত, সব মানুষ নামাজের মধ্যে রত আছে, এমন অবস্থায় রাহমাতুল লিল আলামিন মসজিদে চলে আসে। কি অবস্থায়? মানে অবস্থা। এখানে লি বললে নামাজের প্রস্তুতি চলতেছে, ফি মানে নামাজ চলতেছে। বুখারীর সরাউল কান সেখানে লেখা আছে আসরের নামাজ 4 রাকাত, 2 রাকাত শেষ হয়েছে। কয় রাকাত বাকি আছে? 2 রাকাত। এমত অবস্থায় আসছে রাহমাতুল লিল আলামিন। এসে কি করবে? পিছনে তো দাঁড়াবে, আমার রাসূল পিছনে দাঁড়াবেন। আল্লাহু আকবার। পিছনে ডানের সাহাবী দেখছেন রাহমাতুল লিল আলামিন, বামের সাহাবী দেখছেন রাহমাতুল লিল আলামিন। তো নিয়ত ভেঙে ফেলবে না, কিন্তু ওরা কি করছে? বুখারী উল্টান ফাসাফাকান নাস, এই যে নিয়ত বাঁধছে, এই নিয়তের অবস্থায় এটাকে তালিম বলে, আর তাসফিক বলে এটাকে। নিয়ত যেভাবে বাঁধা এভাবে ফাসাফাকান নাস তালি দিচ্ছে। কেন? সামনের কাতারকে জানিয়ে দিচ্ছে সাইড হয়ে যাও, পিছনে ইমামুল আম্বিয়া দাঁড়িয়ে আছে। বুখারী থেকে বলছে, বুখারী থেকে বলছে, তাফসীর এখান থেকে শিখে। ফাসাফাকান নাস তালি দিতে লাগলেন মুসল্লি, সামনের কাতারকে জানান দিচ্ছে, পিছনে রাহমাতুল লিল আলামিন। কাতার ভেঙে দেওয়া হচ্ছে। আমার নবী আস্তে 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 হাত্তা ওয়াকাফা ফিস সাফ, কামলিওয়ালা নবী প্রথম কাতারে দাঁড়িয়ে গেছে। তালি মারছে, নামাজ আছে না? আছে আছে নাই? আপনি ওইটা আসলে কেন ফতোয়া দিয়ে দেন? আপনি শরীয়ত কেন ফতোয়া দেন? ফিকহি ফতোয়া দেন। তালি মারছে, নামাজ আছে না? তালি মারছে, নিয়ত ভাঙি ফেলছে, কাতার ভেঙে ফেলছে, নামাজ আছে না? কার নামাজ নাই? মুসল্লির নামাজ নাই, কিন্তু ইমাম তো ফিরে নেই। ইমাম তো আছে, ইমামের তো সমস্যা নেই। ইমামের ব্যাপারে সাহাবী বলছে, সাহাল বিন সাআদ আস-সাঈদী বলছে, এই যে তালি মারলো এটা ইমামে জানে না, এই যে কাতার ভাঙলো এটা ইমামে জানে না, কামলিওয়ালা যে পিছনে চলে আসছে এটা ইমামে জানে না। কেন? ইমাম তো তুমি নয়। লা ইয়ালতাফিতু ফি সালাতিহি, আবু বকর নামাজের ডানে বামে পিছনে করে না। কেন? বডি যখন কাবার দিকে, ওনার মন কাবার মালিকের দিকে চলে গেছে। দুনিয়ার কোনো খেয়াল নাই, উনি তো নামাজের ভিতর মেরাজ চলতেছে, উনি কি জানেন দুনিয়াতে কি হচ্ছে? প্রথম কাতার থেকে শেষ কাতারে সাহাবী ভাবতেছে কি করা যায়, ইমাম তো ফিরে না, কি করা যায়? সবাই সিদ্ধান্ত নিলেন এমন তালি মারব মসজিদে নবীর জমিন সহ কাবা গেল। সবাই সিদ্ধান্ত নিলেন, ফাকসারান নাস বিতাসবিহ, সবাই মিলে তালি দিলেন। ফাকসারান নাস বিতাসবিহ, প্রথম কাতার থেকে শেষ কাতার সবাই যখন তালি মারলেন, মসজিদে নবীর জমিন কেঁপে উঠেছে। ইলতাফাতা আবু বকর, পশ্চিম দিকে বসছে, এদিকে সিদ্দিক, এদিকে বোঝার জন্য বলছি, সিদ্দিক এদিকে, এদিকে তালির বাড়ির সুতে মসজিদে নবী কি করতেছে? কাঁপতেছে। ইলতাফাতা আবু বকর, কাবা থেকে আবু বকরের চেহারা পিছনে ফিরছে। ফারাআ রাসূলুল্লাহ, পিছনে তাকায়া দেখে কামলিওয়ালা রাসূল দাঁড়ায় আছে। গভীর মনোযোগ। আশেকটা ছিলেন, বুখারী থেকে বলছি, সুন্নিয়তে বেশি আসে নাই, সুন্নিয়তে বেশি আসে নাই, তা কামলিওয়ালার কদম থেকে আসছে। কারণ বানানো এজেন্ট নয়, তা মদিনার এজেন্ট বাস্তবায়ন হচ্ছে। আপনাকে বুঝতে হবে, বুঝতে হবে। সেজন্য এগুলো বুঝার দরকার আছে। বেশি আসে নাই, তা পানির জোয়ারে ফেনা আসে নাই যেটাকে পানি ডাললে চলে যাবে, তা বুখারী মুসলিম থেকে এসেছে। ইলতাফাতা আবু বকর, আবু বকর পিছনে মন নিলেন। ফারাআ রাসূলুল্লাহ, দেখলেন রাহমাতুল লিল আলামিন। এখন নামাজ আসেনি, শরীয়তের ফয়সালা বলেন, নামাজ চলে গেছে। কেন? কাবা থেকে কোন দিকে ফিরছে? পিছনের দিকে। ইমামের নামাজ আসেনি, চলে গেছে। আমার কামলিওয়ালা ফাশারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাতে উতরি বেরছে, ডাক দিয়ে বললেন, আনি কুসমা কানাক। আবু বকর, আমার সাহাবী আমার তাজিমে তালি মারছে, নামাজ ভাঙে নাই, কাতার ছেড়ে দিয়েছে, নামাজ ভাঙে নাই। তুমি কাবা ছেড়ে আমার দিকে তাকাইছো, নামাজ আনি কুসমা কানাক, জায়গায় দাঁড়ায়া বাকি নামাজ পড়ে না। বাকি নামাজ কি করো? কন্টিনিউ করো।
আমার নবীর হুকুম পায়া দাঁড়াইছে কিসে? ইমামতের মুসল্লায়। হাত ছিল এইভাবে, হাত সারে দিছে, দুই হাত আসমানের দিকে তুলে ফেলছে, দোয়া করতেছেন, মালিক ছিলাম আবু বকর, তোমার নবী আমারে বানাইছে সাহাবী, ছিলাম সাহাবী, তোমার নবী বানাইছে সিদ্দিক আকবর, ছিলাম সিদ্দিক, আজ তোমার নবী পিছনে আমারে বলছে ইমাম 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 বলছে, তো তোমার নবী যে ইমাম বলছে তা আবু বকরের জন্য পিএইচডির চেয়ে বড় ডিগ্রি হয়ে গেছে। আল্লাহর দরবারে সুবহানাল্লাহ, শুকরিয়া করতেছেন আল্লাহর দরবারে শুকরিয়া। মুনাজাত শেষ করে ইমামের মুসল্লায় থাকে নাই, পিছনের কাতারে চলে আসে। এখন ইমামের মুসল্লায় কেউ আছেন? সাহাবীদের নামাজ নেন, মিলাদ কিয়াম নিয়ে বড় ঝগড়া করিয়েন, সাহাবীদের নামাজ নেন, নারীরা সব নিয়ে বড় ঝগড়া করিয়েন, ইয়া রাসূলুল্লাহ নিয়ে বড় ঝগড়া করিয়েন, নবী নূর নিয়ে বড় ঝগড়া করিয়েন, সাহাবীদের নামাজ নেন। সাহাবী ইমামতের মুসল্লা থেকে কোথায় চলে গেছে? ইমামত কি আছে? শরীয়তের ফয়সালা কি? নামাজ ভেঙে গেছে। আমার নবী দেখলেন আবু বকর চলে এসেছে, এখন ইমামতির মুসল্লায় রাসূল দাঁড়ায় আছে, আবু বকরও দাঁড়ায় আছে, ওমরও দাঁড়ায় আছে, বেলালও দাঁড়ায় আছে, উসমানও দাঁড়ায় আছে, আলীও দাঁড়ায় আছে। ফাতাকাদ্দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামলিওয়ালা আগে বাড়ালেন, ঠিক দাঁড়ায়া, নতুন করে কামত নয়, নতুন করে নিয়ত নয়, আবু বকর সিদ্দিক যেখানে শেষ করছে ওখান থেকে বাকি নামাজ আমার নবী পড়াই দিয়ে দিয়েছে। এটা কবির মনোযোগের রেজাল্ট বের হবে, আরে সামারি বুঝতে হবে, এমনি বুঝতে হবে না। এটা কামিলের ক্লাস পাচ্ছি আপনাদেরকে। কিসের ক্লাস? কামিলের ক্লাস পাচ্ছি, মস্কারি না। সুন্নিয়তের মাহফিলের সিস্টেম পরিবর্তন করতে হবে। অনেক হয়ে গেছে রং তামাশা, এই রং তামাশা দিয়ে সুন্নিয়তকে কলঙ্কিত করা হয়েছে, এগুলো বন্ধ করতে হবে। এই সুন্নিয়তের ময়দান প্যাকেজের ময়দান নয়, রং তামাশার ময়দান নয়, সুন্নিয়তের ময়দান কোরআন সুন্নাহ ব্যাখ্যার ময়দান। ফিরে আসতে হবে আপনাকে। কি জবাব দিবেন সিদ্দিক আকবরকে? কি জবাব দিবেন ফারুক আজমকে? কি জবাব দিবেন উসমান যুন্নুরাইনকে? কি জবাব দিবেন মাওলা আলীকে? কাল ইমাম হুসাইনের সামনে চেহারা দেখাবেন কেমনে? আমরা কে অধিকার দিয়েছে সুন্নিয়ত নিয়ে মশকারি করা, এই রং তামাশা প্যাকেজের অনুষ্ঠান করা? সেখান থেকে সরে আসতে হবে। কোরআন সুন্নাহর বাহিরে কোনো কথা বলার অধিকার নেই। এটার নাম আহলে সুন্নাহ ওয়াল জামাত। সুন্নিয়ত কি বানাই দিয়েছেন? কতক্ষণ লাগানোর নাম সুন্নিয়ত বানাইছেন, কতক্ষণ রং তামাশার নাম সুন্নিয়ত বানাইছেন, কতক্ষণ হাসাহাসির নাম সুন্নিয়ত বানাইছেন। কি শুরু করে দিয়েছেন? সুন্নিয়ত কারবালার ঠিকানার নয়, এটা কামলিওয়ালার জমিন থেকে এসেছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। কোরআন সুন্নাহর পথে আসেন, এই সুন্নিয়ত নিয়ে মশকারি করার কেউ সাহস পাবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সাহস পাবে না, কারণ আপনারটা দলিল, আপনারটা কি দলিল, আপনারটা এভিডেন্স। এখান থেকে ফিরবে কেমনে? আপনি যদি আজকেও যদি বলেন বাংলাদেশে ইসলামী খেলাফত চায়, লিখে রাখেন আমার নবীর প্রেমিক আমির না হওয়া পর্যন্ত এই জমিনে ইসলামী খেলাফত কায়েম হবে না। লিখে রাখেন আমার কথা, লিখে রাখেন আপনি, আমার নবীর প্রেমিক যদি আমির না হয় এই জমিন ইসলামী খেলাফত কায়েম হবে না। যদি বলুন কেমন, আপনাদের এই এলাকা শাহজালাল এলাকা তো উনি কয়জনকে নিয়ে আসছে? 300। ওনার আপন বাড়ি না ছেলে, নাম কি? শাহপরা। কথা ঠিক না? অনেক আত্মীয় স্বজন আসছে তো নাকি, কিন্তু সেনাপতি বানাইছে কারা? নাসিরউদ্দিন। ওনারা তো সেনাপতি বানাইছে। এই জমিন তো নাকি এই জমিন আমি আসার সময় জিয়ারত করে আসছি। নাসিরউদ্দিন সিপাসালাকে কি বানাইছে? আপনার কখনো বিবেক দিয়ে ভাবেন নাই কিরে শাহজালাল শাহপরান সেনাপতি বানাই নাই কেন? কিরে শাহজালাল 360 আউলিয়ার মাঝে কাউরে সেনাপতি বানান নাই কেন? নাসিরউদ্দিন সিপাসালার কাছে কি আছে সেনাপতি বানাই দিয়েছেন? কোলে দেখেন 360 আউলিয়ার মাঝে একজনই ছিল নবী বংশের ফুল, আল্লাহর রাসূল, উনি নাসিরউদ্দিন সিপাসালা। উনি নাসিরউদ্দিন সিপাসালা, লিখে রাখেন আমার কথা। শাহজালাল হচ্ছে শাহপরান নয়, সেনাপতি। অন্য কেউ নয়, সেনাপতি হবে নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন সিপাসালা বলছেন এই শাহজালাল
আমারই কেন সেনাপতি বানাইলেন? যে তোমার শরীরে আমি রহমতুল লিল আলামিনের খুন রক্ত মুবারক দেখতে পাচ্ছি। তুমি মাঠে নামতে দেরি, মদিনার ফয়েজ ডাইরেক্ট পড়তে দেরি হবে। নাসিরউদ্দিন সিবাসালার নামছে মগের জমিন মুসলমানের জমিন হয়ে গেছে। মগের রাজ্য কিসে হয়ে গেছে? শাহজালাল কৃষি খাচ্ছে, এই জমিন ইসলামী খেলাফত চাও? হ্যাঁ। তো কারে বানাবো আমির? বেয়াদবের রাসূলকে না, বুস্তানের রাসূলকে না, নাসিরউদ্দিন সিবাসালার মতো কার সাথে সবচেয়ে গুম্বিদের কামলিওয়ালা নবীর সম্পর্ক আছে দেখো, তারে সেনাপতি বানায়া দাও। নাসরুম মিনাল্লাহ, আল্লাহ থেকে সরাসরি সাহায্য আসা শুরু হয়ে যাবে। গভীর মনোযোগ। আমি যেগুলো বলছি করা হইলেও মানে সত্য তিতা হয়, সত্য কি হয়? তিতা হয়। একটু অসহ্য লাগবে, অসহ্য হইলেও মানে বাস্তব সত্য মানতে হবে। দাওয়াত দিয়েন না, আমি দাওয়াতের বক্তা নয়। আমি সত্যকে আমাকে প্রতিষ্ঠিত করতে হবে। রোগ যেটা আসে না মেডিসিন দিতে হবে। থেরাপি ক্যান্সার রোগীকে না দিলে ভালো হয় না, আমাকে প্রয়োজনের হোমিও দিলে কোনো কাজ হবে না। এখানে আমার থেরাপি লাগবে, সেটা আমাকে থেরাপি দিতেই হবে। আপনি কষ্ট পান আর না পান আমার সেটা দেখার বিষয় না, আমার দেখার বিষয়। আমি যে চেয়ারে বসেছি তা আমার বাবার চেয়ার নয়, তা কামলিওয়ালা নবীর চেয়ারে বসেছি। ওই চেয়ারে বসে আমার নবীর হকের কথা বলতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আসল মেডিসিন না দিয়া ডানে বামে মেডিসিন দিয়ে কি হবে? কিছু হবে না। সেজন্য এখন আসেন গভীর মনোযোগ। আমি যেগুলো বলছি আপনাদের খারাপ লাগবে, কারণ লাগলেও বলতে হবে, মানতে হবে। আমার আপনাকে বলতে হবে সুন্নিয়ত এটা আমার নবীর কদম থেকে আসছে। কোত্থেকে আসছে? এটাকে কি আমি কলঙ্কিত করতে পারবো? লজ্জিত করতে পারবো? প্রশ্নবিদ্ধ করতে পারবো? আজকে আমার কারণে যদি সুন্নিয়ত প্রশ্নবিদ্ধ হয়, দোষ কি সুন্নিয়তের না আমার? তা আমার তো এটা তো বলতে হবে। তা আমার দোষ তো আমার, দোষ তো আমার সুন্নিয়তে নয়। তা আমার কারণে কেন আমার সুন্নিয়ত প্রশ্নবিদ্ধ হবে? এটাই আপনাকে শিখতে হবে, এটাই আপনাকে জানতে হবে। ব্যক্তির কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো দোষী হইতে পারে। এখন সে নামাজ শেষ করছে, ফালাম্মা ইনসারাফা, নামাজ কি হয়ে গেছে? শেষ। আমার নবীর নামাজ, তার নামাজ শেষ করে আমার নবী মুসল্লিদের দিকে ফিরলেন, মানে পশ্চিমের দিকে। নামাজ শেষ করে কোন দিকে ফিরছে? পূর্ব দিকে। আমাদের ইমাম সাহেবরা দেখবেন ফজরের নামাজে ফিরে যায়, আসরের নামাজে ফিরে যায়। কেন? এটা দয়াল নবীর সুন্নাত, নিচ থেকে ফিরে না। হাদিসে আছে বলে কি হয়ে যায়? ফিরে যায়। আমার নবী ফিরে গিয়ে বলছে ইয়া আবু বকর, বুখারী শব্দ নেন, ইয়া আবু বকর, হে আবু বকর, মা মানাকা আন তাসবুতা ইজ আমারতুক, আমি তোমাকে আদেশ দিয়েছিলাম নামাজ কন্টিনিউ করো, কিসে তোমাকে নিষেধ করেছে? কেন তুমি নামাজ না পড়ায় পিছনে আসছো? সবার সামনে উত্তর দাও। সৈয়দুনা আবু বকর দাঁড়িয়ে গেছে। নবী গো, আমাকে কেউ নিষেধ করে নাই। তো কেউ যদি নিষেধ না করে আপনি ইমামের মুসল্লা থেকে পিছনে আসছেন কেন? তখন আবু বকর বুকে হাত দিয়ে বলছে আমার ইমান নিষেধ করেছে। আমার কিসে নিষেধ করেছে? আপনার ইমাম কি? আবু কুহাফার ছেলে আবু বকরের কি যোগ্যতা আছে? দয়াল নবী রহমতুল লিল আলামিন পিছনে থাকবে আর আবু বকর সামনে থাকবে, এটা তো হতে পারে না। নবী গো, এটারে সামনে নিলে নামাজ হয়, এটারে পিছনে দিলে ঈমান চলে যায়। এটা যদি কাবা হয়, এটা তো কাবারও কাবা হয়ে বসে আছে। সিদ্দিক আকবর আকীদা নাই। আল্লাহ হচ্ছে ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, যিনি এসেছে সত্য নিয়ে, ওয়াসাদ্দাকা বিহি, আর যিনি আমার নবীকে সত্যায়ন করেছে। এই দুই জাত যেখানে মিলে গেছে, উলাইকা হুমুল মুত্তাকুন, এই দুই মেরুতে যারা ভিড় করেছে কিয়ামত পর্যন্ত তাদের নাম মুত্তাকি। আপনি দেখবেন এখন আপনার নামাজ, আপনার আকীদা, আপনার রোজা, আপনার হজ, আপনার বিশ্বাস আবু বকরের মতো হয় কিনা। যদি হয় আপনার নাম হক, যদি না হয় আপনি উপদেষ্টা নয়, আপনি রাষ্ট্রপতি নয়, বিশ্বের যত উপরে উঠেন আপনি কখনো হক হইতে পারেন না।
বুঝাচ্ছেন কথা? এখন আসলে কোরআনের কাছে চলে যায়, যেখানে আসছে সেখানে। একদিকে কোরআন আর দিকে রহমতুল্লিল আলামিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন আমার নবীর কোনো উপমা নাই। এটা আমি বলছি না, আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা, তার নবীর যদি উপমা না থাকে তাহলে তো ভবিষ্যতে সমস্যা হতে পারে। কেন? কেউ বলবেন নবী আমার মতো, কেউ বলবেন নবী ফিয়নের মতো, কেউ বলবেন নবী দোষী বলে, এরকম বলবে কি বলবে না? এটা গাইডলাইনের দরকার আছে না নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলছেন মা গো, আপনি তো এমন জাত যিনি রাসূলকে দিনেও দেখেছেন, আপনি তো এমন জাত যিনি রাতেও দেখেছেন, আপনি তো জিহাদের ময়দানেও দেখেছেন, বলেন না নবী কার মতো? আম্মা জান আয়েশা বলছেন ওগো নবীর সাহাবী, তোমাদের কাছে যে কোরআন আছে? সাহাবায়ে কেরাম বগল থেকে কোরআন বের করে বলছেন আছে। কয় পারা? 30 পারা। সে কোরআন কি কখনো হাঁটে? হাঁটতে তো দেখি নাই। কোরআন কি কখনো বসে? সে বসতে তো দেখি নাই। কোরআন কি কখনো কাঁদে? সে কাঁদতে তো দেখি নাই। কোরআন কি কখনো কথা বলে? সে কথা বলতে দেখি নাই। আম্মা জান আয়েশা বলে 2 শব্দের নবী চিনে চাও, খুলকুল কোরআন। 30 পারা কোরআনের জীবন্ত কোরআন যদি দেখতে চাও, ওটার নাম রহমতুল্লিল আলামিন। এটার নাম রহমতুল্লিল আলামিন, এটার নাম লিখিত কোরআন। আর যিনি আপনার হৃদয় আছে উনি হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন। তাহলে কোরআন এটা বুঝতে গেলে মদিনার ওই রহমতুল্লিল আলামিনকে বোঝার দরকার আছে না নাই? আর একটু বুঝাই, আপনি বুঝবেন। আপনার নবী ঈমানের দাওয়াত দিয়েছেন কয় বছরে? 40 বছর। কয় বছরে? কেন 20 বছর দিলে কি কোনো জামিন আছে? 25 বছর দিলে, 30 বছরে দিলে, 40 বছর পরে দেওয়া মানে হায়াতের 3 ভাগের 2 ভাগ চলে গেছে। হায়াতের কয় ভাগ চলে গেছে? 40 বছর আগে জামানি পাওয়ার বেশি থাকে কম থাকে? 40 বছর পরে জামানি পাওয়ার কমে যায়। যেমন আমরা এখন 34 পার করছি, পিঠে আসতে টানা শুরু করতেছে, পায়ে ধরা শুরু করতেছে। যখন মিশর থেকে আসছি একসাথে দিনে রাতে মিলে 4-5টা মাটি করছি, শ্রীলঙ্কার বাইরে দৌড়ছি, এখন আর পারি না। এখন বলে শ্রীলঙ্কার বাইরে 1টা করবো, চট্টগ্রামে 2টা করবো, এর বাইরে করবো না। কেন? কারণ আমার মাকসাদ মাহফিল করে টাকা নেওয়া নয়, আমার মাকসাদ মাহফিল করে হেদায়েত দেওয়া। আপনাদের এই যে আজকে আসছে এখানে রানীগাঁওতে 3টা মাহফিল করা যায় না? যাই তো, মাগরিব থেকে 1টা করা যায়, এসা থেকে 10টা একটা করা যায়, 11টা থেকে 12:30টা পর্যন্ত একটা করা যায়। প্রত্যেক থেকে 50,000 মিলে 1.5 লাখ টাকা ইনকাম হয়ে গেছে। আর কি লাগে? কথা ঠিক? সেটা বাস্তবতা। দিচ্ছেন তো এরকম, আমি দিচ্ছেন তো, দেন এটা বলবো না, বাস্তবতা। কিন্তু এখন মাহফিলের 3টা নেই না, টাকা দেখলে বলতে চলে আসবে। কথা ঠিক? 1.5 লাখ টাকা দেখলে বাবা চলে আসবে না? কি বলে? কিন্তু আমি করি না, আমি একটা মাহফিল করি। যেমন আজকে আমার মাহফিল এখানে 7:30টা থেকে 9টা, কিন্তু আমি উঠছি কয়টা? 1:30টার দিকে আসছি। তাহলে আমি 1 ঘন্টা বসে আছি। কেন বসে আছি? কারণ আমার ভাই আব্দুল মুস্তাফা রাহিমাল আজহারি মানে রাস্তার জ্যামে আটকে গেছে, মানে ঠিক 9টায় এটা উঠতে পারবে না। আমার যদি 3টা মাহফিল থাকতো আমি গাড়ি করে 8:30 উঠে যেতাম। বলতেন কে আসে না, কে না আসে আমার দরকার নাই, আমি আমার কাছে আমি, তুমি রিক্সায় 8:30টায় আমি 9টা বাজে কি করে বলবো, বিদায় নিয়ে দিব। তুমি কি আসমান থেকে বক্তা নামাবা এটা আমি দেখবো না। কিন্তু মাহফিল একটা হওয়ার কারণে আমি তাদেরকে আরো সাপোর্ট দিয়ে বলতে পারলাম সমস্যা নাই, টেনশন করো না, আমাকে দেরিতে তুলো, উনি আসা পর্যন্ত আমি কি করতে পারবো, চালিয়ে যাবো। এটা বলতে পারছি। কেন? মাহফিল করে নেওয়ার কারণে। কিন্তু আমি যদি 3টা নিতাম, আপনি যতই আমার পা ধরেন আমি কি পারবো? কারণ আমার তো সব ওয়াদা রক্ষা করতে হবে। টাকা পাওয়া যাবে কিন্তু হেদায়েত হবে না। হেদায়েত সেজন্য মাহফিল একটা করলে হাতে বাড়া দিয়ে দিল। এখন সামনে যেটা বলা দরকার সেটা এখন সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন। তাহলে ওয়াসাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আমার আম্মা জান আয়েশা বলছে এটা হচ্ছে লিখিত কোরআন, এটা হচ্ছে জীবন্ত কোরআন। তা আমার আল্লাহ 40 বছর সময় নিলেন কেন? আমার নবী 30 বছরে পারে তো, আমার নবী 25 বছরে পারে তো, আমার নবী 20 বছরে পারে তো। কেন আপনি হাদিস খুলেন না? এখনো আমার নবী কালিমার দাওয়াত দেয় নাই, এখনো 40 বছর হয় নাই। হাদিস বলছে আমার নবী আম্মা জান খাদিজাতুল কুবরার ঘরে নামাজ পড়ছে, আর আমার নবীর পিছনে খাদিজা এবং মাওলা আলী মুসল্লি হয়ে নামাজ পড়া শুরু করে দিয়েছে। এখনো কালিমার দাওয়াত হয় নাই, নামাজ কি হয়ে গেছে? স্টার্ট হয়ে গেছে। আমার নবী কি 20 বছরে পারে না? পারে তো।
কেন পারবে না? আরে মা আমেনা কি বলছে? আমারটা বাদ দেন, আমি জন্ম নিয়েছি, আমার মার আমি জিজ্ঞেস করছি, মা আমার জন্মের সময় কি দেখছো? আমার মা বলে কি দেখবো? সবাই যা দেখে বলে কি দেখলেন? ছেলে দেখছি। আমার বোন হওয়ার সময় কি দেখছো? মেয়ে দেখছি। মা আমেনা জিজ্ঞেস করে না, গো মা যেদিন রহমতুল্লিল আলামিন আসছে আপনি কি দেখছেন? ছেলেও দেখি নাই, মেয়েও দেখি নাই। নাযরতু ইলাইহি, আমি ওনার দিকে তাকালাম, আমার রাসূল বলছে রাআত উম্মি নূরা, আমার মা দেখছে সুবহে সাদিকে আমেনার ঘরে এক নূরের খণ্ড জমিনে চলে এসেছে। আমার রাসূল রাআত উম্মি নূরা, আমার মা কি দেখতেছে? নূর দেখতেছে, নূর নূর। এখন আসেন লাইট আলো দিচ্ছে কিনা? কয় হাত দিচ্ছে? 10 হাত। ওই দিকে যে মানুষ দাঁড়াচ্ছে আমি দেখতেছি না, কেন? লাইটের পাওয়ারটা কি নেই, পরে অন্ধকার হয়ে যাচ্ছে, এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। লাইটের একটা মিয়াদ 10 হাত 5 হাত পর্যন্ত পৌঁছে। আমার নবী আসছে কোথায়? মক্কা। ঘরের মধ্যে নূর দেখতেছে, তো নূরটা আলো করলে এক রুম করবে, পুরা ঘর করবে। মামেনা হচ্ছে না, আমিও মক্কার, নূরও মক্কার। আমি আমেনা যখন নূরের দিকে তাকাইছি, নূরের পুকাছে আমি আমেনা মক্কায় বসে রুম পরাশের সিংহাসন দেখতে পাচ্ছিলাম। যিনি বেলাদতে এখানে কাজ করতে পারে বলতে পারে, উনি কি 20 বছরে দাওয়াত দিতে পারেন? আল্লাহ 40 বছর পরে কেন বললেন? আল্লাহ বলে কারণ আছে। কিসের কারণ? ঠিক 40 বছর পর চলে আসেন, আমার নবী দাওয়াত দিচ্ছেন, কখনো বাজারে, কখনো রাস্তায়, কখনো ঘাটে, সব মক্কাবাসী বসে আছে। নবীজি কোরআন বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। তখন মক্কার মানুষ বলছে, মা হাযিহি, এগুলা কি? আমার নবী বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা কি কোরআনে কারীম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। তখন আবু জেহেল বলে, মস্কারদের একটা সীমা আছে, ঠাট্টারও একটা সীমা আছে। আচ্ছা আওয়াজ করি না, আওয়াজ করলে আমার মাহফিলের ধারাবাহিকতা নড়ে যাবে। কারণ বিষয় এমন দিয়েছেন যেটার বিষয়ে ঢুকতে গেলে আমার কি হয়ে যাচ্ছে, একটা মহাসমুদ্র পার হইতে হচ্ছে। এই মহাসমুদ্র পার হইয়া নীল নদে আসতে হচ্ছে। মানে প্রথমে আরব ভূমধ্য সাগর পাড়ি দিয়ে কোথায় আসতে হবে? নীল নদে আসতে হবে। মারা যান বাহরাইনে এখানে আসতে হবে। তার উপর বিষয় ঢুকতে পারতেছে, কারণ আমি আপনাকে সামারি না বোঝাইলে আপনি মূল বিষয় কখনো বুঝতে পারবেন না। তাকে সামারি বুঝাইতে হবে। যেখানে ছিলাম সেখানে চলে যা। আমার নবী যখন কালিমার দাওয়াত দিচ্ছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ইবনে উমাইয়া তারা বললেন মস্কারি করছেন, ঠাট্টা করছেন। আমার নবী বলেন মস্কারিও করি না, আমি ঠাট্টাও করি না, আমি যা বলছি এটার নাম কোরআন। তখন আবু জেহেল দাঁড়ায়া বলছে, 3টা দলিল দিতে পারলে আমরা মুসলমান হব। 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ যে এক, এটার প্রমাণ আমাদেরকে দিতে হবে। 2 নাম্বার, আপনি যে রাসূল, এটার ডকুমেন্টস দিতে হবে। 3 নাম্বার, জিবরিল তো বলে না এটা কোরআন, আসমান থেকে তো কোনো আওয়াজ আসে নাই, কোরআন যে কালামুল্লাহ, তার এভিডেন্স দিতে হবে। এরপরে ঈমান আনবো। মালিক ডাক দিলেন, হাবিব আমার দাওয়াত কি চলছে? হাবিব বলে রাতুল ইসলাম নাই, দিনেও ইসলাম নাই। একবার না শুনলে 2 বার দেই, 2 বার না শুনলে 4 বার দেই, 4 বার না শুনলে 8 বার দেই, 8 বার না দিলে না শুনলে 16 বার দেই, দিনে না শুনলে রাতে দেই, সপ্তাহে না শুনলে মাস দেই, মাস না দিন না শুনলে বছর দেই। সে ফলাফল কি? আল্লাহর হাবিব বলছেন ফলাফল 0। কেন? যে তারা ঈমান আনে না। কেন ঈমান আনে না? তারা 3টা বিষয়ের দলিল চায়। আল্লাহ বলে কোন 3 বিষয়? 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে এক, এটার দলিল দিতে হবে। 2 নাম্বার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার দলিল দিতে হবে। 3 নাম্বার, এই যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের দলিল দিতে হবে। বিষয় কয়টা? তা আল্লাহ আপনি কেন টেনশন নিচ্ছেন? 3 বিষয়ের দলিল আমি আল্লাহ আগে থেকে রেডি করে রাখছি। আমি তো জানি ওরা প্রশ্ন করবে, এটা রেডি করা আছে। এখন আপনি আমাদের প্রশ্ন করলেন 3টা, কয়টা প্রশ্ন করলেন? 3 প্রশ্নের উত্তর যদি আমি একটা দিই, আপনি কি মানবেন? আপনি নজরুলতা দেখে 2 নাম্বারই করতেছেন। প্রশ্ন করলাম 3টা, আপনি 3 প্রশ্নের উত্তর দিতে কয়টা? মানবেন না?
কিন্তু আল্লাহ বলছে হাবিব 3 প্রশ্নের উত্তর শুধু একটা। 3 প্রশ্নের উত্তর কয়টা? আল্লাহ হাবিব বলেন মালিক একটা তাওহীদ আল্লাহ জানি, একটা রিসালাত আল্লাহ জানি, একটা কালামুল্লাহ, বিষয় তো ভিন্ন ভিন্ন, দলিল কেমনে একটা? আল্লাহ বলেন দলিল একটা। কেন? আপনারে আমি 40 বছর এমনি রাখছি হাবিব, এর ভিতর তো দলিল আছে। জিজ্ঞেস করেন মক্কাবাসীরে ওরা আপনারে চিনে কিনা। আমার হাবিব জিজ্ঞেস করছেন এই মক্কাবাসী চিনোনি আমারে? সবাই বলেন চিনি। আল্লাহ বলে চিনবে না কেন? ইয়াজিদুনাহু, সবাই আপনারে চিনে। কেমনে চিনে? আমার মা চিনে জন্মের পর, আমার বাবা চিনে জন্মের পর, আপনারা চিনেন আজকে, মরণের পর নাও চিনতে পারেন। আল্লাহ বলে হাবিব আপনি এখনো দুনিয়ায় আসেন নাই, মা আমেনার জন্ম হয় নাই, বাবা আব্দুল্লাহর সৃষ্টি হয় নাই, আব্দুল মুত্তালিব এখনো দুনিয়ায় আসে নাই, বনু কুরাইশ এখনো হয় নাই, বনু হাশিম এখনো আসে নাই। ইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি, আপনি দুনিয়ায় আসার 1000 কোটি বছর আগে আমি আল্লাহ তাওরাত ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি নবীর জীবনী লিখে দিয়ে দিয়েছেন। আজকে মিলাদুন নবী নিয়ে ঝগড়া করছেন। কি নিয়ে ঝগড়া করছেন? কেন ঝগড়া করছেন? নবীর মিলাদ আমি লিখি নাই তো, নবীর মিলাদ আমার বাপে লিখে নাই তো, নবীর মিলাদ আলা হযরত লিখে নাই তো, নবীর মিলাদ মাইনুদ্দিন চিশতি লিখে নাই তো, নবীর মিলাদ আব্দুল কাদের জিলানী লিখে নাই তো। আল্লাহ বলেন মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিল, নবী এখনো আসে নাই, আমি তাওরাত ইনজিলে আমার নবীর পুরো জীবনী লিখে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। জিনা আপনি আমার আলোচনা জন্মের পর, কাজী নজরুল ইসলামের আলোচনা জন্মের পরে, বাবা শাহজালালের আলোচনা জন্মের পরে, শাহপরানের আলোচনা জন্মের পরে, নাসিরউদ্দিন সিপাহসালার আলোচনা জন্মের পরে। আমার আল্লাহ বলছে আপনি নবীর আলোচনা 1000 কোটি বছর আগে শুধু মুখে নয়, মাকতুবান সমস্ত আসমানে কিতাবে লিখিত হয়ে গেছে। দামি না দামি? বেশি না কম? আল্লাহ বলছে ইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিলে, আমি পুরো আপনাকে চিনে, কারণ তাওরাতের পৃষ্ঠায় আপনার জীবনী, ইনজিলের পৃষ্ঠায় আপনার জীবনী, জবুরের পৃষ্ঠায় আপনার জীবনী, সাহিফার পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনার জীবনী, প্রত্যেক নবীর জবানে জবানে আপনি নবীর জীবনী। আপনারে চিনে না এমন কেউ নাই। আমার কামলিওয়ালা বললেন আমি তোমাদের মাঝে 40 বছর ছিলাম। সবাই বললেন হ্যাঁ। আমি কি কখনো মিথ্যা বলেছি? সবাই বলেন আপনি সাদিক, মিথ্যা বলতে পারেন না। আমি কি কখনো প্রতারণা করেছি? সবাই বললেন আপনি আল আমিন, আপনি প্রতারণা করতে পারেন না। জেনার সময় চলছে, আমি কি কখনো জেনা মাদকে জড়িত হয়েছি? সবাই বললেন না না, আপনি বরংস বন্ধ করে দিয়েছেন। আমার কামলিওয়ালা বলে একজন হলেও বলো আমার একটা ভুল বলো, আমার একটা দোষ বলো, আমার একটা পাপ বলো, আমার একটা অপরাধ বলো। 1000 লক্ষ মক্কাবাসী চুপ হয়ে আছে, কেউ নবীর একটা দোষ বের করতে পারে নাই, কেউ নবীর সমালোচনায় একটা অপরাধ বের করতে পারে নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ হক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হক, কালামুল্লাহ হক। কেন? সাহাবী বলেন লাকাদ লাবিস্তু ফীকুম উমারা, মা আমেনার ঘর থেকে গারে হেরা তক আমি নবী এই মক্কার জমিনে চলেছি, বসেছি, ঘুমিয়েছি, খেয়েছি, সংসার করেছি, ব্যবসা করেছি, চাকরি করেছি। আমি নবীর এই 40 বছরের জিন্দেগিতে ভুল না পাওয়া, অপরাধ না পাওয়া, আমি নবীর মাসুমিয়ত ইসলাম হক এটার প্রমাণ হয়ে গেছে। 40 বছরকে দলিল বানাইছে। কি বানাইছে? দলিল। আপনি মিলাদ বানাতে বসে আছেন, যেটার নাম দলিল। যেটার নাম কি? 40 থেকে 63 কে অনুসরণ বানাইছে। আপনি কোনটা নিয়ে টানেন? মানলে 63 বছর মানে, মানলে পুরাটা মানে, অর্ধেক মানিয়েন না। আল্লাহ বলছে দুখুলু ফিস সিলমি কাফা। 50 হইও না, 90 হইও না, 100 হ। মানলে পুরাটা মানেন, না মানলে একটাও মানিয়েন না। কথা ঠিক না? মানলে পুরাটা মানেন, না মানলে একটাও মানে। দলিল বাদ কি কিসের প্রমাণ? দলিলই নাই, আপনি কেমনে বলবেন এটা হবে? আল্লাহ বলছে মিলাদ থেকে, মা আমেনার ঘর থেকে 40 পর্যন্ত দলিল।
40 বিরোধী কি কেন এই 40 বছর আমি রাখছি মক্কাবাসীর সামনে দেখার জন্য। দেখ কোরআনটা দেখ, জিন্দা কোরআনটা দেখ, এটা হাঁটা দেখ, এটা বসা দেখ, এটা চলা দেখ, এটা ফিরা দেখ, এটা সব দেখ। দেখার পর বল এই নবীর কি কোনো দোষ আছে? বিরোধী পক্ষ বলে আল আমিন as-সাদিক, আল্লাহ বলে লাবিস্তু ফীকুম উমারা, আপনি নবীর জিন্দেগি মাহামেনার গড় থেকে গারে হেরার পর্বত পর্যন্ত এই মাসুমিয়ত আমি কোরআন, নবুয়ত, রিসালাত, তাওহীদ, ইসলামের দলিল বানিয়ে দিয়েছি। আমার নবীর নাম প্র্যাকটিক্যাল কোরআন। কি কোরআন? আর এটার নাম লিখিত কোরআন। এটার নাম কি? দুই কোরআনকে এক করলে, দুই কোরআনকে কি করলে যদি তাফসীর করা যায়, এটার নাম তাফসীরুল কোরআন। এটার নাম কি? কথা বুঝতেছেন? এটার নাম কি? এখন আসেন আমি তাফসীর শুরু করে দিচ্ছি হামিম থেকে, আমি যতটুকু বলতে পারছি। তো 33-34 আমি বলছি, কবি দরকার করবেন। আপনার নবীর বয়স 25 বছর। কয় বছর? আমি 30 মিনিট 90 মিনিট সময় দিয়েছিলাম, 90 মিনিট বসে টাকা চলে যাচ্ছে, প্রায় চলে যাচ্ছে। গভীর মনোযোগ। আমার নবীর বয়স 25। বয়স কত? টকবকে তরুণ যুবক। যুবক হইলে আমরা কি করি? সিনেমা হলে যাই, নাটক দেখি, একটু পার্কে যায়, এরকম সময় যায় কি যায় না? আপনার নবীর বয়স 25 বছর, টকবকে তরুণ যুবক। ওই বয়সে মক্কায় একটা যুদ্ধ বাজে গেছে। কি বাজে গেছে? নাম তার ফিজার যুদ্ধ। কি যুদ্ধ? এখানে এমন কাটাকাটি শুরু হয়েছে, খানে কাবার কালো গিলাপ রক্তে লাল হয়ে গেছে। খানে কাবার পাশ দিয়ে নদীর মতো করে রক্ত বহন হয়ে গেছে। হাজার বিধবা তার স্বামীকে হারিয়ে ফেলেছে, হাজার মা বাবা সন্তান হারা হয়ে গেছে, হাজার শিশু এতিম হয়ে গেছে। কারো বক্ষ খবর করে নাই, কিন্তু রহমতুল্লিল আলামিন মানতে পারে নাই। আমার নবী একটা বড় পাথরের উপর দাঁড়ালেন, ডাক দিয়ে বললেন, মক্কা মানুষ এদিকে এসো, এদিকে এসো। চোখের সামনে স্ত্রী স্বামী হারা হয়ে যাচ্ছে, চোখের সামনে ছেলে এতিম হয়ে যাচ্ছে, চোখের সামনে বাপ মা সন্তান হারা হচ্ছে। তোমাদের হৃদয়ে কি মানবতা নাই? 25 বছরের যুবক বলছে, তোমাদের হৃদয়ে কি মানবতা নাই? সর্বপ্রথম আমার নবীর এই প্রশ্নে 2 হাত তুলে যুবকরা বলেছিল, আপনি যেটা চাইবেন আমরা সেটাই বাস্তবায়ন করব। কারা বলছিল? যুবকরা বলছিল, আপনি যা চাইবেন আমরা তাকে করব, বাস্তবায়ন করব। আমার নবী বলে 7 দফা দাবি। কয় দফা? 4 দফা। 1 নাম্বার, আজকে থেকে মক্কা স্থায়ীভাবে রক্তপাত, কোনাকুনি, মারামারি, হানাহানি বন্ধ করে দেওয়া হবে। 2 নাম্বার, মক্কায় ধনীও আছে গরিবও আছে, ধনী 3 বেলা খাইবে, গরিব 1 বেলা খাইবে। এই বৈষম্য আমি নবী মানতে। আজকে বলছে আপনি বৈষম্য বিরোধী, আর আমার তাকলিওয়ালা আজ থেকে 1500 বছর আগে খানে কাবার চত্বরে বলছে ধনী 3 বেলা খাইবে, গরিব 1 বেলা খাবে। ওই বৈষম্য আমি নবী মানি। তখন নবুয়ত প্রকাশ করলে আমি মুহাম্মদ মানি না। সবাই বললেন কি চান, কি চান? ধনী যখন রান্না করবে, একটা গরিব পরিবারের জন্য রান্না করবে। সকল ধনী যদি একটা গরিবের দায়িত্ব নিয়ে নেয়, মক্কার জমিনে কেউ না খেয়ে থাকতে পারবে না। বৈষম্য বিরোধী সমাজ। মুখে বললে হবে না, কাজে বাস্তবায়ন করতে হবে। কিসে? মুখে নয়, কিসে? কাজে। কাজে বাস্তবায়ন করেছেন রহমতুল্লিল। 2 নাম্বার দাবি হচ্ছে, ধনী যখন রান্না করবে, একটা গরিব পরিবারের জন্য রান্না করবে, ধনীও 3 বেলা খাইবে, গরিবও 3 বেলা। কয় দফা গেল? 3 দফা। এই মক্কায় আল্লাহর ঘর খানে কাবা আছে, এখানে বিদেশিরা আসবে আল্লাহর ঘর দেখার জন্য। সুতরাং মেহমানের জান মাল ইজ্জত হেফাজত করা মক্কার যুবকদের দায়িত্ব হয়ে গেছে। 4 নম্বর দফা হচ্ছে, টাকার কারণে অনেক মেয়ের বিয়ে হচ্ছে না, আমরা যুবকরা ওই গরিব মহিলার বিয়ের ব্যবস্থা করব। অনেক শিশু অর্থের অভাবে পড়ালেখা করতে পারছে না, আমরা যুবকরা তাদের পড়ালেখা খরচ দিব। এই 4 দফা দাবি বাস্তবায়ন করে কামলিওয়ালা নবী।
আলহামদুলিল্লাহ সবাই বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ আমার ডানে বামে সবাই আপনাদের অনেক মহব্বতের মানুষ, যারা বাগান চাষ করেছে আমরা এসে ঈদ করতেছি আর কি। আলহামদুলিল্লাহ ওনারা চাষ করেছেন, আমরা কি করতেছি? গাছ রোপণ করছি। একটু গভীরভাবে মনোযোগ দিবেন। এখন স্বামী যেখানে যাচ্ছে কথা বুঝতেছেন তো নাকি? কোনো ঝামেলা হয়ে যাচ্ছে? আচ্ছা, ঝামেলা না হইলে আলহামদুলিল্লাহ, না বুঝলে কষ্ট পাওয়া। আবার আমাকে শান্তি দেওয়ার জন্য আনা বলা দরকার নেই, না বুঝলে আঙুলটা তুলে দেন, পানির মতো করে সহজ করে দেওয়ার দায়িত্ব আমার ইনশাআল্লাহ। বুঝতে হবে, না বুঝি যাই না, বুঝি যাবে। 100 বারও যদি না বুঝেন আমি 101 বার বুঝাবো, এরপরেও বুঝতে হবে। এখানে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। বুঝে যান কেন? একটা কোরআনের যদি মেথড বুঝে যান, এই মেথড বুঝাটা আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। এখানে প্রত্যেকটা সেকেন্ড গুরুত্বপূর্ণ, কারণ কোরআনের মজলিসে বলা বসছেন, আপনি তাফসীরুল কোরআনে বসেছেন, এখানে যদি না বুঝেন সমস্যা হয়ে যাবে। কথা ঠিক না? এখন আমি একদম ক্লাসে যেরকম করে ক্লাস নেই, আমি সেভাবে কি করতেছি, ক্লাস নিচ্ছি। আমার আব্বা যেভাবে পড়ায় আমি সেইভাবে ট্রাই করছি, যাতে আপনি কি করেন বুঝেন। আমাদের বংশ হচ্ছে মানে শিক্ষকতা পেশা, বুঝানোর পেশা, বক্তাগিরিটা আমাদের বংশে নেই। তো আমার জোর করে কি বুঝি বানাই দিয়েছেন আল্লাহ জানে। আমি আসি আপনাদের মতো পাগল হইয়া, কতক্ষণ এখানে যায় কতক্ষণ ওইখানে যায়। আমার আব্বা বলে তোর মাথা ঠিক আছে? আমি বললাম আব্বা কেন? তো তুই না সারা দুনিয়া বারাস, না একটা নাচ গাইতে পারস, না টান দিতে পারস, তুই কেন মাহফিল করিস? আমি বললাম বাবা আমার মানুষের দাওয়াত দে, কেন আমি বুঝি না। তো তোর তো খেদমত করা দরকার, মাদ্রাসা ফলাফাইন করাবে, এটার জন্য জন্ম দিছি, তোর কি মাহফিল করার জন্য জন্ম দিছি? তা আমি বললাম আমি কি করতাম, মানুষ দাওয়াত দে, সেজন্য আমিও যাই। তা আমার বলে এক পাগলে তুলে পাইছেন নি, তোর আরেক পাগল বানায় বসে আছে। আমি বললাম পাগলের বাজারে তো আছে, সেই জন্য আমি বলবো আমরা বলে তাড়াতাড়ি এগুলাকে শেষ করে আসলে খেদমতে নাম, ফলাফল করাইতে হবে, কিতাব পড়াইতে হবে, এগুলো বাদ দে। তো আমার বারবার বলে, প্রতি বছরই বলে, প্রতি বছরে ফেব্রুয়ারিতে মাহফিলের স্টেশন শেষ হয়, আব্বা বলে আগামী বছরের মাহফিল নেশ না বলে আবার ওনারা মানুষে ধরে, উনি আর না করতে পারে না, ওনারা যাই মানুষে ধরে যে আপনি নাকি নিষেধ করছেন মাহফিল নিবে না। তো ওনারা যখন ধরে উনি আচ্ছা ঠিক আছে একটা রাখা না, একটা রাখতে গিয়ে আর 20 রাখতে হয়। এরকম করতে করতে আমার অবসরের কি হচ্ছে না, 6 বছর চলে যাচ্ছে, অবসরে যেতে পারছি না। আমি অবসর নেওয়ার কথা অনেক আগে, আমি আমার 2 বছর আগে থেকে বলছি আমি আস্তে আস্তে কি হয়ে যাবো, আমি দরসে চলে যাবো, অনেক কিতাব পড়ানোর, যাতে আমার পীরে বাংলা আমার মুর্শিদে করিম অলরেডি আমাকে ঘোষণা করে দিয়েছে যে তুমি দরসে না জামেতে পড়াইতে যাও। কেন? আমার চোখে যেটা দেখছে সেটা আমি দেখবো না, কিন্তু আমি আসে মাহফিলের তালে কোন দিন যে এখান থেকে ছুটি নিব এটা অপেক্ষায় আছি। তো যেভাবে ক্লাস নেই আমি সেভাবে ক্লাস নিচ্ছি, যেন আমার আব্বার যে স্বপ্ন যে মানুষকে বুঝিয়ে দেওয়া কোরআন সুন্নাহ, অন্তত আমি ক্লাস নিতে না পারলেও আমার মাহফিলগুলো যেন ক্লাস হয়ে যায়। আমি এই তীরটা পালন করে যেন আমার বাবা মনে কষ্ট না হয়, কারণ মনে কষ্ট পাবে যদি আমার ছেলে দেয় আমি কি করলাম, সে কোথায় যায় মাহফিল করে এটা বলবে। সেজন্য আমি চাচ্ছি আমার আব্বার স্বপ্ন কি হয়ে যাবে, পূরণ হয়ে যাবে, যেন বলতে পারে আব্বা আমি মাহফিলে গিয়ে ওনাদের মতো করি না, আমি ক্লাসে যেভাবে পড়ায় সেভাবে পড়ানোর চেষ্টা করছি। তাহলে বাবারও একটা কি আছে, আশা আছে না নাই? আমার বাবার আশাটা বাস্তবায়ন করতে হবে। ওনার তো অনেক স্বপ্ন নিয়ে আমাকে জন্ম দিয়েছে, এমনি তো জন্ম দেয় নাই, অনেক স্বপ্ন আছে। আল্লাহ যেন আমার বাবার স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক নসিব করে। এখনো সামনের দিকে যাও, গভীর যেখানে ছিলাম সেখানে আমার কামলিওয়ালা রসুল কয় বছরে বললাম? 25 বছরে। সংগঠনের নাম দিলেন হিলফুল ফুজুল। এক সংগঠনের মধ্য দিয়ে মক্কার জমিনে খুনাখুনি মারামারি বন্ধ হয়েছে আজকে পর্যন্ত এই মক্কার জমিনের রক্তপাত হয় নাই। আমার নবী তাহলে সংগঠন নাম দিছে কি হিলফুল, এটার মধ্য দিয়ে মারামারি বন্ধ হয়েছে, এটার মধ্য দিয়ে দরিদ্র বিমোচন হয়েছে, এটার মধ্য দিয়ে সেনা দর্শন বন্ধ হয়েছে, এটার মধ্য দিয়ে সন্তানের লেখাপড়া অধিকার বাস্তবায়ন হয়েছে। আজকেও যদি আমার এই এলাকা রানীগাঁওয়ে যদি চান যে আমাদের সমাজটা মদনী সমাজ হোক, মক্কি সমাজ হোক, আমার কামলিওয়ালার রঙে রঙিন হোক, তখন ওই হিলফুল ফুজুলের মেথড কোন সংগঠনে আছে সেটা দেখতে হবে। ওই সংগঠনের নাম বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা।
তাহলে এখন আসলে গভীর মনোযোগে তফসির শুরু হয়ে গেছে, আমি আয়াতে ঢুকবো কিনা, আমি তফসিরটা কি করে দিচ্ছি, মানে সামান্য দিতে পারি সেজন্য। তাহলে আমার রাসূল 25 বছরে এই সমাজের মানুষত্ব কি করেছেন, বাস্তবায়ন করেছেন। তো গভীরভাবে খেয়াল করবেন, কোরআন খোলেন, কোরআনের চেয়ে বড় মাহফিল এই জমিনের আছে। এখন কোরআন যদি খোলেন, আপনার নবী কি করছে দেখেন। আপনাদের এই সিলেটের জমিনে বিশ্ববিদ্যালয় আছে না নাই? আছে। স্কুল আছে না নাই? কলেজ আছে। আপনি স্কুলে যাবেন, কলেজে যাবেন, বিশ্ববিদ্যালয়ে যাবেন, সায়েন্স পাবেন, আর্টস পাবেন, কমার্স পাবেন, সমাজবিজ্ঞান পাবেন, অর্থনীতি পাবেন, এলএলবি পাবেন, এমবিবিএস পাবেন, সব বিষয় আছে। কিন্তু আমি এই বাংলাদেশ সহ আমার এই ছোট্ট জীবনে অনেক দেশে ভ্রমণ করে বিভিন্ন ইউনিভার্সিটি ঘুরে আমি রেজাল্ট পাইলাম, বিশ্বের সমগ্র বিশ্ববিদ্যালয়ে সব বিষয় আছে, কিন্তু একটা বিষয় নেই। কয়টা বিষয় নেই? সমাজবিজ্ঞান পাবেন, অর্থনীতি পাবেন, কমার্স পাবেন, সায়েন্স পাবেন, আর্টস পাবেন, বাংলা সাহিত্য তাও পাবেন। যদি বলেন ফার্সি এখন